আমি ছোট থাকতেই আমার মা আমাকে রেখে মারা গেছে। নানা বাড়ি থেকে তারা একসময় বলল যে তুমি ফুটবল খেললে তোমাকে আর রাখবো না এই জায়গায়। তারা গরু পালতো, তাদের গরু আসলে মুরগি আসলে হাঁস আসলে সব কিছু ছিল। তারপর ওই জায়গায় সব কাজবাজ আমি করতাম। মামা তো ভাই ছিল, ওরা ছিল, ওদেরকে নাস্তা বানাইয়ে খাওয়াইতাম। তারপর একটা পর্যায়ে এরকম দাঁড়াইলো, বের করে দিছে বাসা দিয়ে। বাবা তো আম্মা মারা যাওয়ার পরে আর একটা বিয়ে করছে, ওই জায়গায় সৎ মাকে নিয়ে থাকতো। মা আর কি বেশি একটা ভালো জানতো, ফুটবল খেলার জন্য বের করে দিছে। চোখের চাহনিতে স্বপ্ন, আর এই চোখে নেই শৈশবের হাসি, নেই মায়ের আদর, এই চোখে শুধু ফুটবল। সায়েম আহমেদ ছোটবেলাতেই হারিয়েছেন মাকে। মায়ের কোল নয়, তার ভাগ্যে জুটেছিল নানা বাড়ির কাজ, গরু চড়ানো, ঘরের সব খাটুনি, সবই ছিল তার দৈনন্দিন জীবন। তার মাঝে চলেছে পড়াশোনা, আর সব কাজ শেষে একটাই টান, ফুটবল। আর এই ফুটবল খেলাই ছিল তার অপরাধ। আমি ছোট থাকতেই আমার মা আমাকে রেখে মারা গেছে। তারপর থেকেই নানা বাড়িতে থাকা, নানা বাড়িতে বড় হওয়া, নানা বাড়িতে থাকছি, বড় হয়েছি। প্রায় 10-15 বছর পর্যন্ত নানা বাড়িতে ছিলাম। এক সময় দেখা যায় ফুটবল খেলতেছি, তারপর অনেক দিন খেলতেছি। তারপর আর কি নানা বাড়ি থেকে তারা এক সময় বলল যে তুমি ফুটবল খেললে তোমাকে আর রাখবো না এই জায়গায়। সায়েমকে নানা বাড়ি থেকে দেওয়া হয়েছিল দুটি অপশন, ফুটবল না ঘর, একসাথে দুটো নয়। ছোট সায়েম বেছে নেয় স্বপ্ন। আমি জেদ করি, তারপর বলছি যে কেন, কী হয়েছে, আমি তো সব কিছুই করি, তাদের কাজটা সব কিছু করে দিই। সব কাজ করেন? তারা গরু পালতো, তাদের গরু আসলে মুরগি আসলে হাঁস আসলে সব কিছু ছিল। তারপর ওই জায়গায় সব কাজবাজ আমি করতাম। মামা তো ভাই ছিল, ওরা ছিল, ওদেরকে নাস্তা বানাইয়ে খাওয়াইতাম। এক পর্যায়ে সব কিছু গুছিয়ে আমি তারপর প্র্যাকটিসে আসতাম। তারপরও আর কি রাখবে না তারা বাসার ভিতরে। তারপর একটা পর্যায়ে এরকম দাঁড়াইলো, বের করে দিছে বাসা দিয়ে বের করে দেওয়ার পর বাবার কাছে উঠলাম। কিন্তু বাবার কাছে গিয়েও ভালো থাকা যায়নি, কেননা বাবা তখন আরেক সংসারের মানুষ। সৎ মায়ের আচরণ আর ফুটবলের প্রতি ভালোবাসা দুটোই হয়ে ওঠে অশান্তির কারণ। শেষমেশ এখান থেকেও বের হয়ে যেতে হয় তাকে। বাবা তো আম্মা মারা যাওয়ার পরে আর একটা বিয়ে করছে। তারপর ওই জায়গায় সৎ মাকে নিয়ে থাকতো। তারপর ওই জায়গায় গেলাম। তারপর যাওয়ার পরে আর কি কিছুদিন ছিলাম, থাকার পর তারপর মা আর কি বেশি একটা ভালো জানতো না। তারপর বুঝলাম সব বিষয়, বুঝে তারপর আর কি ওইখান থেকেও বেরিয়ে আসলাম। তারপর বাবা কোনো সাপোর্ট করতো না যে তুমি ফুটবল খেলতেছো, খেলো, বা কোনো টাকা পয়সা দেয়া, বা আমি অন্য ব্যবস্থা করে দিই, এগুলো বলছে? না, এবার আশ্রয় খালার বাড়িতে, ঘরের কাজ, নাস্তা তৈরি সবই করে সে, পড়াশোনাও চলে, আর এর ফাঁকেই ছুটে যায় ফুটবল শিখতে। কিন্তু সেখানেও ফুটবলই বাধা। আরেকবার ঘর ছাড়া হয় সায়েম, ঠিক তখনই বদলায় গল্প। জুম্মন কোচের হাত ধরে সায়েম জায়গা পায় বরিশালের সোনালী অতীত ক্লাবে। খালামণির বাসা থেকেও কিছুদিন পরে প্রায় 3 থেকে 3.5 মাস ছিলাম। তারপর ওইখানেও কাজ করতাম, অনেক কিছু করতাম। তারপর করার পর তারপর একটা পর্যায়ে ওইখান দিয়েও আর কি ফুটবল খেলার জন্য বের করে দিছি। তারপর সব কাজ করার পরে তারপর আপনি ফুটবল খেলতেন? জি জি তখন কি আপনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন? জি পড়াশোনাও করতাম পাশাপাশি। টাকা পয়সাটা কি দিত পড়াশোনা? টাকা পয়সা ওই যে খালামণি ছিল না, সে আর কি স্কুলে মাস্টার ছিল, সে দিত। তারপর কি হলো? তারপরে এক সময় সেও আর কি এই যে খেলাধুলার জন্য বের করে দিল। এখান থেকে তারপর আসে পড়ছি। তারপর কোর্স ছিল জুম্মন ভাই, তার কাছে আসছি, এসে বলছি সব কিছু, এরকম সমস্যা আমার। ওর হিস্টোরি শোনার পরে তো আমি রাইখে দিছি, বলছি যে তুমি এই জায়গায় আপাতত থাকো, আর পারলে আমার বাসায় আমি চিনাই দিছি, বাসায় যাইতো, বাসায় খাইতো। এখানে থাকি, আমি এখানে থেকে পড়াশোনা করি, এখানে একা থাকি রাত্রে। তারপর প্রতিদিন ভাইয়াদের বাসায় সাইকেল আছে আমার একটা, প্রতিদিন ভাইয়ের বাসায় যাই, এসে তারপর খাওয়া দাওয়া করি। দাদা এই যে মুরব্বীরা আছে, দাদাহারা আছে, তারা আসে, তারা আসলে পর তাদেরকে চা বানাই দিতে হয়, তাদের কি যা যা লাগে সব কিছু করে দিতে হয়, কাজ বাজ সব। ভাইয়ের একাডেমি আছে, ওইখানে সব কিছু করতে হয়, বল টল নিতে হয়, বলে পাম্প দিতে হয়, কোন টোন সব কিছু নিয়ে যাইতে হয়। ওর একটা সততা, ওর মানে ওর একটা আপনি একটা জিনিস ওর দিতে পাবেন, আপনি যদি মনে করেন 10 টাকার একটা জিনিস আনতে দেন, 1 টাকা ফেললো 1 টাকাও ফেরত দিয়ে যায়। মানে এই যে একটা ওর সততা, এইটার দিক দেখে মানে আমাদের ফ্যামিলিরও সবাই, বিশেষ করে আমার ওয়াইফ তো ওকে ডাইরেক্ট বলছে, তোর ভাই যদি না খাওয়ায়, আমি যতদিন চাকরি করবো অতদিন তুই খাবি। সাবেক ও বর্তমান ফুটবলারদের সহায়তায় চলে সায়েমের পড়াশোনা আর জীবন। বাবা থেকেও নেই, আত্মীয়রা খোঁজ নেয় না। সায়েমের দু চোখের ভেতর একটাই ঠিকানা, ফুটবল। সব হারিয়েও সে সাহস হারায়নি। ওরে সবাই রিসেন্টলি সবাই ভালো পায়, যে তোর যে সময় যাটা দরকার থাকে আমাদের কাছে বলে,
আমার কাছে যতটুকু আছে আমি অতটুকু দিয়ে ওরা চেষ্টা করি। বাবা খোঁজ খবর নেয়? না, এটা কি আপনি ফুটবল খেলার জন্য নাকি এমনি খোঁজ খবর নেয় না? ফুটবল খেলার জন্যই। আমরা পারতেছি কি ওরা একটা সাপোর্ট দিতে যে বাসায় খাবারটা খাইতে পারতেছে, ভাত খাইতে পারতেছে 3 বেলা, এটার বাইরে তো ওরা আমি কিছু দিতে পারতেছি না। আমি একজন খেলোয়াড় হইতে চাই, ন্যাশনাল টিমে খেলতে চাই সেই জীবনে। বিশ্বাস আছে? জি। সায়েমের এই আত্মবিশ্বাসী তার চলার শক্তি, কিন্তু কতদিন সেটা টিকে থাকবে সেটাই আজ বড় প্রশ্ন। ফুটবল নেশায় তার মতো নীরবে নিভৃতে লড়াই চালিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। কেউ আলোয় আসে, কেউ হারিয়ে যায় অন্ধকারে। প্রশ্ন একটাই, স্বপ্ন দেখা কি শুধু সাহসীদের অধিকার, নাকি সায়েমদের স্বপ্ন বাঁচিয়ে রাখার দায়িত্ব কারো আছে? যত কষ্টই হোক আমি একজন বড় খেলোয়াড় হব জীবনে। জি। হাসান সজীব, ৭১, বরিশাল।